حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, যেমন আপনারা সবাই অবগত যে আপনার প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমাদের মাঝখানে রয়েছেন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলা। তো আসুন সরাসরি অনুষ্ঠান শুরু করি এবং ওনার স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মৌলানা সাহেব আল্লাহ রাব্বুল আলমিনের মেহেরবানিতে এবং আমার ভাই বোনদের দোয়ায়, আমাদের দর্শকবৃন্দদের দোয়ায় আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে মৌলানা সাহেব। তো মৌলানা সাহেব, আজকের অনুষ্ঠানটা আমি সর্বপ্রথম টেক্সট মেসেজ নিতে চাই, তারপরে অনুষ্ঠানের শেষের দিকে অডিও মেসেজ প্লে করব। ওকে, বিসমিল্লাহ। তো সর্বপ্রথম টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামু আলাইকুম। প্রথমে আমি ক্ষমা চাইছি এই প্রশ্নটা করার জন্য। যদি প্রশ্নটা করে ভুল করে থাকি তাহলে ক্ষমা করবেন। আমার বয়স 23 বছর। নামাজ পড়া অবস্থা বা বসে থাকা, শুয়ে থাকা অবস্থায় আমার প্রসব হয়। 1-2 ফোঁটা বা তার থেকেও বেশি পড়ার অনুভব করি। নামাজ পড়ার জন্য পোশাক পাল্টাতাম, তারপর নামাজ পড়ছি। আমি কোনো সময় মন খুলে আল্লাহর ইবাদত করতে পারছি না, খুব কষ্টের মধ্যে আছি। আমার এই সমস্যা কি করে সমাধান হবে? মাসাইলে জিন্দেগিতে উত্তর দিবেন। সালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, শরীয়তে ইসলামের এই ধরনের পরিস্থিতিতে কি সলিউশন দেওয়া হয়েছে মৌলানা সাহেব? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি আপনার নাম ঠিকানা উল্লেখ করেননি। প্রশ্ন বুঝতে হয়তো সুবিধা হতো যদি আপনি নাম বলতেন, পুরুষ কি মহিলা বোঝা যেত, সেই হিসেবে জি, তার উপায়ও বলতে পারতাম। যাই হোক, আপনি হয়তো জিনিসটা গোপন রাখার জন্যে নামের উল্লেখ করেননি। তবে এ বিষয়ে রওশন ভাই, আমি যতটুকু মনে পড়ে 1 বছর কি 1.5 বছর আগে জি, 2 থেকে 3টে এপিসোডে এই ধরনের আমি প্রশ্নের উত্তর দিয়েছি। সেম রোগ বা সমস্যা ছিল, পেশাব বাইর হয়ে যাচ্ছিল, অনেক সময় তার সঙ্গে বীর্যপাত হচ্ছিল। তো এগুলো হওয়ার কারণ আছে রওশন ভাই। অনেক সময় মানে আজকাল যুবকরা, জি, জি, যেটা আমরা শুনছি বা অনেক সময় আমাদের সঙ্গে সেটাকে শেয়ার করা হয়, অশ্লীল ভিডিও বা অডিও এগুলো দেখলে, শুনলে একটি শরীরে উত্তেজনা সৃষ্টি হয়। এটা সবাই জানে। এই ধরনের জিনিস ধারাবাহিক শুনতে থাকলে, করতে থাকলে অটোমেটিক ওই ধরনের রোগ সৃষ্টি হয়। জি। আশা করি আমার দর্শকরা, আপনারা বুদ্ধিজীবী, বুঝতে পারছেন। তো অনেক সময় যুবক ছেলেরা বা যুবতী মেয়েরা এই সমস্ত সমস্যার কারণে ওই সমস্ত সমস্যার শিকার হচ্ছে তারা। তাছাড়া অনেক সময় ভুল পথকে ধারণ করার জন্যে যুবকরা, বিয়ে হয়নি তো কি করবে, ভুল পথ ধারণ করছে, যার কারণে ওই সমস্ত রোগ সৃষ্টি হচ্ছে। এটাও খুলে বলা দরকার রওশন ভাই, বুদ্ধিজীবীর জন্য সেটা যথেষ্ট। তো ওই জন্য শরীয়তে এই সমস্ত জিনিসকে নিষেধ করা হয়েছে আর হারাম করা হয়েছে, কেননা শারীরিক ক্ষতি হতে পারে পরবর্তীতে গিয়ে। তো এটা এটা করলে কি, মানে ওই যে পেশাব বা বীর্যকে এটকে রাখার যে শক্তি, এটা মানুষ হারিয়ে ফেলে, তখন অটোমেটিক একটা ফোঁটা ফোঁটা চলতে থাকে। এবারে শরীয়তের সংবিধান বলার আগে এর উপায় বলছি, যেটা আমার ভাই বা বোন জানতে চেয়েছেন। এর জন্য আমি ডিটেলস উপায় বলেছি রওশন ভাই। এর অ্যালোপ্যাথিক চিকিৎসা নেই, এর চিকিৎসা আয়ুর্বেদিক আছে। বিভিন্ন প্রকারের জড়িবটি দিয়ে বা গাছের ফল ফুল দিয়ে ওষুধ তৈরি করতে হয়। ওটা নিয়মিত সকাল সন্ধ্যা পান করলে আস্তে আস্তে ওই রোগ থেকে মুক্তি পাওয়া যায় বা ওটা নিরাময় হয়ে যায়। কিন্তু রওশন ভাই, সবাই ওটা সংগ্রহ করতে পারে না, যার কারণে ওটা বাড়িতে তৈরি করা সবার জন্য সম্ভব হয় না। তাই আমি আপনার কাছে অনুরোধ করব, আপনার নিকটতম যে কোনো আয়ুর্বেদিক ওষুধের দোকানে যান, হামদর্দ বলুন বা অন্য হাকিমি ওষুধ যেখানে পাওয়া যায় ওখানে যান। ওখানে প্রায় সমস্ত মেডিকেল স্টোরে, আয়ুর্বেদিক মেডিকেল স্টোরে এই রোগের চিকিৎসার জন্য রেডিমেড
মানে তৈরি করা ওষুধ পাওয়া যায়, ওটা ব্যবহার করুন। আমার মনে 1 সপ্তাহ 2 সপ্তাহ কি 1 মাস ব্যবহার করলে আপনি আপনার ওই রোগ থেকে মুক্তি পাবেন। মনে রাখবেন, ওখানে আপনার সমস্যা বলবেন, ওরা ওষুধ দিয়ে দেবে, ওই ওষুধটা নিয়মিত ব্যবহার করুন, ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে আপনি মুক্তি হয়ে যাবেন বা ওই রোগ থেকে আরাম পেয়ে যাবেন। এবারে এই 1 মাস মনে করুন সব সময় পেশাব বাইর হয়ে যাচ্ছে, বিশেষ করে নামাজের সময়, তো নামাজের সময় যদি পেশাব বাইর হয়ে যায়, রশন ভাই, ওই নাজিস কাপড়ে নামাজ হবে না। তো এটা শরীয়তের হুকুম। তো এখানে শরীয়ত বলছে সলিউশন, রশন ভাই, এখন সমস্ত মেডিকেল স্টোরে এই ধরনের রোগের জন্য প্লাস্টিকের থলি পাওয়া যায়, ওটাকে জায়গায় পেস্ট করে দিতে হয়, চিপকিয়ে দিয়ে দিলে পেশাব থলির মধ্যে চলে যাবে, 1 ফোঁটাও পেশাব বাইরে আসবে না। নারী পুরুষ উভয়ের জন্য কিন্তু মেডিকেল স্টোরে এটা পাওয়া যাচ্ছে। তো ওই পেশাবের থলি কিনে ব্যবহার করুন, যতদিন ট্রিটমেন্ট চলবে, যতদিন ওই ফোঁটা ফোঁটা পেশাব আসা বন্ধ না হচ্ছে, ওই প্লাস্টিক ব্যবহার করুন। এটা শুধু নামাজের সময়ের জন্য, বা কোনো সময় যদি কোথাও পবিত্র স্থানে যান বা সফরে যান, তো পেশাব বাইর হতে থাকলে একটা মানে ঘৃণার কারণ হতে পারে, তো তখন ওটা ব্যবহার করুন। তাছাড়া রাত্রে যখন ঘুমাচ্ছেন ওটা খুলে রাখুন, কোনো অসুবিধা নেই। সকালবেলা নামাজের আগে পোশাক চেঞ্জ করে নিন, তবে নাজিস কাপড়ও কিন্তু নামাজ হবে না। তো আপনার জন্য দুটোই বললাম, একটি চিকিৎসা বললাম, প্লাস কি করে নামাজ পড়বেন তার জন্য আমি সমাধান বললাম। এবারে যদি ওই প্লাস্টিকের থলি যেটা রেডিমেড পাওয়া যায়, যদি আপনার এলাকায় না পাওয়া যায়, তখন আপনাকে নিজের ব্যবস্থা করতে হবে। প্লাস্টিকের থলি বাড়িতে পাওয়া যায়, যে কোনো প্লাস্টিকের থলি সামান্য সময়ের জন্য, মানে নামাজের সময়ের জন্য, ওটা আপনাকে ওখানে বেঁধে নিতে হবে, কোমরের সঙ্গেও বেঁধে নিতে হবে। টেকনিক্যাল কিভাবে বাঁধবেন সেটা আপনি নিজে ভেবে দেখুন। বেঁধে নামাজ পড়তে হবে, যাতে নামাজের সময় পেশাব বাইর হয়ে আপনার কাপড়কে বা আপনার আন্ডারগার্মেন্টকে নাজিস না করে। নাজিস কাপড়ে কিন্তু নামাজ হবে না। তো এই উপায় করুন, ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্র আপনার এই সমস্যার আপনি সমাধান পেয়ে যাবেন বা রোগমুক্ত হয়ে যাবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শক বিন্দু, আসুন আরেকটি লিখিত চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত। আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় ও সম্মানীয় মৌলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে রহিমা বলছি। আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল, সেটা হলো, আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন কিছু কিছু সময় আজানের শব্দ আমার কানে ভেসে আসে, সেটা আমার মোবাইল ফোনে কিংবা মসজিদ থেকে। জানার বিষয় হলো যে আজানের শব্দ শোনার পরে কি আমি কোরআন তেলাওয়াত করা ওই সময়ে বন্ধ রাখবো, নাকি কোরআন তেলাওয়াত পড়া জারি রাখবো? দয়া করে জানাবেন। আপনারা দুজনেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই দোয়া করি সর্বদা। প্রশ্নের উত্তর মাসাইলে জিন্দেগি বাংলাতে শুনতে চাই। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক রহিমা বিবি মুর্শিদাবাদ থেকে প্রশ্ন করছেন যে আজানের মানে আওয়াজ আসছে, কানে শোনা যায়, কোনো সময় মোবাইল থেকে, কোনো সময় হয়তো মসজিদ থেকে। তো সেই সময় উনি যদি কোরআন তেলাওয়াত মানে করতে থাকেন, তো ওই কোরআন তেলাওয়াতটাকে জারি রাখাটা উচিত, না আজান শুনে ওই কোরআন তেলাওয়াতটাকে বন্ধ করাটা বেশি ভালো হবে? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় বোন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এই ধরনের প্রশ্নের উত্তর হয়তো এর আগেও আমি দিয়েছি। শরিয়তে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা আহলে বায়াতের তালিমাত হিসেবে রশন ভাই, আজান হলে সেই সময় আমাদেরকে নীরব বা চুপ থাকতে বলা হয়েছে, আর আজানকে রিপিট করতে বলা হয়েছে। এটাই সওয়াবের কাজ। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, তো আমরাও আল্লাহু আকবার বলবো। তার সঙ্গে আবার কিছু দোয়াও পড়তে বলা হয়েছে, যেমন আল্লাহু আকবার শুনে আল্লাহ জাল্লা জালালহু ওয়া আ'আজ্জা শানুহু, এইভাবে প্রতি বাক্যর পরে কিছু বিশেষ দোয়া বলতে বলা হয়েছে। মানে আমরা সাক্ষী দিচ্ছি, এই আজানের উত্তর দিচ্ছি আর কি। তো আমার প্রিয় বোন, শরীয়তের আসল নিয়ম হচ্ছে এটা, যদি জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময়, সকালের সময়, যখনই আপনি আজান শুনবেন, আজানকে রিপিট করবেন। আজান শেষ হওয়ার পরে আপনি নামাজ শুরু করবেন। এবার এখানে আমার বোন কোরআন তেলাওয়াত করছেন। আজানও আল্লাহর কালাম, কোরআনও আল্লাহর কালাম। ঠিক। এখানে কি করবেন? আপনি তেলাওয়াত বন্ধ রেখে আগে আজান শুনে নেবেন, না তেলাওয়াতকে জারি রাখবেন? তো এখানে আমাদের বুজুর্গান, মুফতিগণ, মুজতাহিদিন বলেছেন, মনে করুন আপনি একটা সূরা পড়ছেন আর মাত্র 2 কি 3টে আয়াত পড়তে বাকি, 1 মিনিটের মধ্যে 3টে আয়াত পড়া হয়ে যাবে, আর আজান শেষ হতে 5-6 মিনিট লাগতে পারে। তো আপনি 1 মিনিটের মধ্যে
ওই 3টে থেকে 4টে আয়াত যেটা পড়তে বাকি আছে ওটা পড়ে তারপরে কোরআন বন্ধ করে আজান শুনুন, উত্তর দিন, এটা অনুমতি দেওয়া হয়েছে। আর যদি মনে হয় না আমার এখনো অনেক পড়তে বাকি, তো সেই সময়ের জন্য বলা হয়েছে উত্তম এটা, কোরআন বন্ধ করে আজান শুনে নাও। আজানের পরে যদি তুমি সঙ্গে সঙ্গে নামাজ পড়ো, নামাজের সময় হয়ে যায়, নামাজ পড়ো, তারপরে তেলাওয়াত জারি করো। তেলাওয়াত জারি। অনেক সময় রশন ভাই আমাদের সমাজে যেটা আমরা দেখে থাকি, শুনে থাকি বা হয়ে থাকে, আমাদের শিয়াদের 3 টাইম আজান হয়। সকালে আজান হয়, জোহর আসরের নামাজের জন্য একবার আজান হয়, মাগরিব এশার জন্য একবার আজান হয়। এটাই কোরআনের নিয়ম বা হুকুম, আল্লাহর নিয়ম বা হুকুম, মনে রাখবেন। তো এবারে আমার আহলে সুন্নাত ভাইরা ওনারা আসরের নামাজ ভিন্ন দেন, আবার এশা নামাজের জন্য ভিন্ন সময় আজান দেন। ওই সময় আমার বোন তেলাওয়াত করছেন, ওই সময় কি করবেন? কি মোবাইলে অনেক সময় সেটিং করা থাকে, আজানের আওয়াজ আসছে, এটা কিন্তু আউয়ালে ওয়াক্ত না, নামাজের সময় না, অন্য সময়ে আজানের আওয়াজ আসছে, ওখানেও বলা হয়েছে আজানের সম্মান করো, আজানের সম্মানে আওয়াজকে বন্ধ রাখো, আজানের উত্তর দাও, তারপরে আবার তেলাওয়াতকে জারি করো, এটা উত্তম। তবে যেমন আমি বললাম উভয়, মানে আজানের বাক্য বা কোরআনের আয়াত আল্লাহর কালাম, মনে রাখবেন। তো যদি আপনি বন্ধ না রেখে তেলাওয়াত জারি রাখতে চান, এটাও করতে পারবেন, শরীয়তে এটাকে নিষেধ বা হারাম বলা হয়নি। হ্যাঁ, যদি কোনো কাজ না থাকে বা আপনি কোরআন তেলাওয়াত করছেন না, অন্য কাজে ব্যস্ত আছেন, তো শরীয়ত বলছে সমস্ত কাজকে ছেড়ে আজানের উত্তর দাও, মানে আজানের সময় আজানকে রিপিট করো বা চুপ থাকো। রওয়ায়াতে যেটা উল্লেখ হয়েছে, আজানের সময় কেউ যদি নিজের কথা, মানে দৈনিক যে সমস্ত আলোচনা আমরা করি এগুলো নিয়ে ব্যস্ত থাকে, আজানের সময় যদি আজানের উত্তর না দিয়ে বা আজান না শুনে নিজেদের কথায় ব্যস্ত থাকে বিনা প্রয়োজনে, তো পরকালে তাকে বোবা তোলানো হবে। মানে তার কাছে যখন প্রশ্ন উত্তর হবে সে উত্তর দিতে পারবে না, তো জিজ্ঞেস করবে ফেরেশতার কাছে যে আমি উত্তর দিতে পারছি না কেন, আমার আওয়াজ বাইরে হচ্ছে না কেন? তখন বলবে তুমি আল্লাহর আওয়াজের আগে নিজের আওয়াজ তুলছিলে, এটা আল্লাহ পছন্দ করেনি। আজান শুনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সবই বাক্য আল্লাহ রসুলের জন্যে। তো ওই সময় আমাদেরকে নীরব থাকতে হবে, চুপ থাকতে হবে, আর নইলে আজানের রিপিট করতে থাকতে হবে বা দোয়া পড়তে থাকতে হবে, এটাই শরীয়তের হুকুম। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আপনি যেমন বললেন যে কোরআনও আল্লাহর কালাম, আজানও আল্লাহর কালাম। কোরআন পড়লে আল্লাহ আমার সঙ্গে কথা বলছে, নামাজ পড়লে আমরা আল্লাহর সঙ্গে কথা বলছি। এটাই মাওলানা আলী আলাইহিস সালাম বলেছেন যে যখন আমার মন চায় আল্লাহর সঙ্গে কথা বলার, আমি নামাজ পড়ি, কেননা এটা বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে, নামাজ পড়া মানে। আর যখন আমার মন চায় আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলুক, আমি তখন কোরআন তেলাওয়াত করি, কেননা কোরআন আল্লাহর ভাষা, আল্লাহ নিজের বান্দাদের সঙ্গে কথা বলেছে। কত সুন্দর কথা বলেছেন মাওলা। মানে আমাদের সমাজের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে অনেকে আছেন যারা বিজনেস করেন, অনেক ধরনের বিজনেস করেন। প্রায় মানে দেখা যায় সকালবেলা বা সন্ধ্যার সময় কোরআন তেলাওয়াতটা মানে প্লে করা হয় আর বসে থাকেন। এই আমলের বিষয়, কোরআনের কিন্তু ধ্যান থাকে না, ধ্যান মানে কাস্টমারের সঙ্গে গল্প করতে থাকেন, আবার একদিকে কোরআন চলতে থাকে। এই বিষয়ে কি বলে ইসলাম? জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন রশন ভাই, আপনাকে আল্লাহ জাযায়ে খায়ের দিক। কোরআনে বা আল্লাহর কালামের মধ্যে যেটা উল্লেখ হয়েছে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে, ওয়া ইযা সামি'তুমুল কুরআনা ফানসুতু, হাদিস বলছে যখন তোমরা কোরআন তেলাওয়াত শুনবে তো নীরব হয়ে, চুপচাপ হয়ে আল্লাহর কালাম শুনো, কেননা কোরআন আল্লাহর তরফ থেকে বান্দাদের জন্য পেগাম আদেশ করা হয়েছে। তো ওটা মন দিয়ে শুনো, আল্লাহ তোমার সঙ্গে কি বলছে, তোমাকে কি বলছে। শরীয়তের হুকুম এটাই কিন্তু, ওয়াইদা কোরআল কোরআন ফানসুতু আও ফাসগাউ, মানে মন কান দিয়ে শুনতে হবে, অ্যাটেনশন দিতে হবে। জি, কোরআন তেলাওয়াত হচ্ছে, আপনি কথা বলছেন, দোকানদারি করছেন, এটা কিন্তু ঠিক না। কোরআন তেলাওয়াত যখন দোকানে লাগিয়েছেন তো মন দিয়ে শুনুন। আর আমি তো বলবো যদি কেউ নিজের ঘরে বা দোকানে বরকতের জন্য কোরআন তেলাওয়াত করায় বা করে, যেটা মোবাইলের মাধ্যমে, বিভিন্ন সিস্টেমের মাধ্যমে, কম্পিউটার মাধ্যমে হচ্ছে, তো তার সঙ্গে তর্জমাও প্লে করুন, মানে আয়াত পড়ে তার তর্জমা শুনুন যে আল্লাহ এই আয়াতে কি বলছে, আর সেগুলো আমাল করার চেষ্টা করুন, তাহলে আল্লাহ রুজিতে বরকত দিবে, ঘরে বরকত দিবে। আর আপনি যদি কোরআন তেলাওয়াত হচ্ছে আর নিজের কাজে ব্যস্ত আছেন, মন দিচ্ছেন না, শুনছেন না, তখন আল্লাহর গজব হয়, উল্টো হয়ে যায়, বরকতে যারা আরো তার জীবনে বা তার সংসারে বা তার দোকানে অবনত ঘটে, কেননা আল্লাহ দেখছে এ আমার সঙ্গে রহস্য করছে, আমার কালাম তার সামনে আসছে কিন্তু সে সাড়া দিচ্ছে না,
সে উত্তর দিচ্ছে না। রোশন ভাই ধন্যবাদ জানাই, খুব সুন্দর জি। কথা স্মরণ করে দিয়েছেন। অনেক কিন্তু এমন করে, জি জি কোরআন তেলাওয়াত হচ্ছে, নিজেদের কথায় ব্যস্ত আছে, দোকানদারি করছে, মানে Right. নামাজ পড়ছে না, শুধু কোরআন শুনে যাচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, মনে করছে খুব বরকত হবে। জি, জি, ভাই মানে- তুমি আল্লাহর জিকির শুনে তার উপরে আমাল করছো না, কি করে বরকত হবে? ওই জায়গায় যদি ওই দোকানের মালিক যদি আসে, জি। ও যদি কিছু কথা বলে, তখন তো ডাইরেক্ট অ্যাটেনশন দিবে। আল্লাহ এখানে কথা বলছে, আল্লাহর মানে কথার কোনো অ্যাটেনশন গুরুত্ব দিচ্ছে দেওয়া না। হচ্ছে না। জাযাকাল্লাহ। ওই জি। এই দুনিয়ার এর মানে কি দুনিয়া পারাস্তি। জি, জি। মানে দোকানের মালিক আসছে, তার সঙ্গে আপনি কথা বলছেন, আর সবার মালিক আল্লাহ কথা বলছে সেটা আপনি শুনছেন সেটা না। আপনি শুনছেন না। জি, জাযাকাল্লাহ, ধন্যবাদ জানাই রোশন ভাই। তো দর্শক বিন্দু, আসুন অনুষ্ঠানের শেষ একটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, আমি জুলেখা খাতুন উস্তি থেকে। মৌলানা সাহেব ও রোশন সাহেবের জন্য অনেক অনেক দোয়া রইল। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, ক্যারাম বোর্ড খেলা হারাম নাকি হালাল? আমার প্রশ্ন বা কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন। আল্লাহ হাফেজ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক মানে প্রশ্ন করছেন যে ক্যারাম বোর্ড খেলাটা হারাম না হালাল, শরীয়তে ইসলাম, কোরআন বা তালিমাতে মোহাম্মদ ও আলে মোহাম্মদ এই বিষয়ে কি বলে বলা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। শরীয়তে ইসলামে ক্যারাম বোর্ড খেলাকে মাকরু বলা হয়েছে, জি। হারাম না, কিন্তু এটা মাকরু। হ্যাঁ, যদি এটার সঙ্গে শর্ত রেখে খেলা হয়, ডেবিট যেটাকে বলা হয়, মানে পয়সা দিয়ে যদি খেলা করা হয়, তাহলে এটাকে হারাম বলা হবে, যেমন জুয়া শরীয়তে হারাম। তাছাড়া ক্যারাম বোর্ড খেলা মাকরু, এটা সরাসরি হারাম না। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসুন সময় হচ্ছে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েস মেল প্লে করা। দেখি শুনি কোথা থেকে কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মৌলানা সাহেব, মুর্শিদাবাদ থেকে বলছি আমি। আশা করি আপনার দুই ভাইয়ে ভালো আছেন। মাসলামের জিন্দেগিতে আমি একটা প্রশ্ন রাখছি। মৌলানা সাহেব, আমার মেয়ের বিয়ে আগস্ট মাসের 16 তারিখে দিন হয়েছে, আর আমার মেয়ের জন্ম হচ্ছে 18 তারিখ। তো 16 তারিখটা বাদ দিয়ে কি 18 তারিখ যে দিনে জন্ম হয়েছে সেই দিনে কি বিয়ে তারিখটা করব? মৌলানা সাহেব একটু বলবেন। আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের সময়তে যে বাবা মায়ের লেগে দোয়া করি, কুল্লু রব্বিল হাম হুমা কমাই রবানি সাগরা, এই দোয়াটা কতবার পড়তে বলা হয়েছে আপনি একটু বলবেন। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। যারা আহলে বাইত আলাইহিস সালামকে ফলো করে 2 মাস 8 দিন মানে এই ধরনের বিয়া শাদীর কাজ খুশির করেন না। রাখা হয় না। তো আপনি যেমন প্রশ্নটা শুনলেন যে 16 আগস্টে মানে বিয়া করার মানে ডেট একটা ফিক্স হয়েছে। তো আমি তো মনে করি যে 16 আগস্টে 2 রবিউল আউয়াল পড়বে। 2 রবিউল আউয়াল পড়ে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, উনি জানার ইচ্ছুক যে মানে শুভ তারিখ বা নেক তারিখ কোনটা যেটার মধ্যে বিয়ে করলে জিন্দগি বা জীবনটা মানে সুখময় বা সাকসেসফুল হবে। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা বা বোন, যেমন রওশন ভাই বললেন, আমরা আহলে বায়তের মাননেওয়ালা, আহলে বায়তের চাহনেওয়ালা, যাদের সম্পর্কে নবী বা নবীর আহলে বায়ত বলেছেন, শিয়াতুনা কাদ খুলিকুম মিন ফাদিলাতিনাতিনা ইয়াফরাহুনা বিফরহিনা ওয়া ইয়াহজুনুনা বিহুজনিনা। আমাদের অনুগামী অনুসারী তারা বেশক। যারা আমাদের তৈরি করার পরে যে মাটি বেশি ছিল, সেই মাটি থেকে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। কত বড় কথা! এর প্রমাণ হচ্ছে এরা আমাদের খুশিতে খুশি হয় আর আমাদের দুঃখে দুঃখিত হয়। তো আহলে বায়তের যতদিন দুঃখের দিন, গমের দিন, আমরা সেই সমস্ত দিনে কোনো খুশির অনুষ্ঠান রাখি না, কোনো বিয়ে শাদী বা নতুন কাজ করি না যেগুলো আমাদের জন্য আনন্দের কারণ হবে। পরিষ্কার বলছি, আপনি এতদিন ধরে আমাদের এপিসোড দেখছেন, অনুষ্ঠান ফলো করছেন, তারপরেও আপনি 9 রবিউল আউয়ালের আগে, ঈদে জাহরার আগে কি করে বিয়ে রাখতে পারেন বা কি করে বিয়ে রেখেছেন একবারও ভাবেননি যে রসুল আলে রসুলের জন্য এগুলো দুঃখের দিন, কষ্টের দিন? হ্যাঁ, খোদা না করুক যদি বিয়ে না হয় হারামে লিপ্ত হয়ে যাবে, সেটা একটা আলাদা ব্যাপার। মজবুরিতে অনেক সময় অনেক জিনিস আমরা করে থাকি বা অনুমতি দেওয়া হয়েছে। তো বিনা মজবুরিতে মনে রাখবেন 2 মাস 8 দিন, মহরমের চাঁদ রাত থেকে নিয়ে 8 রবিউল আউয়াল ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম যুগের ইমামের শাহাদাতের তারিখ, এই 8 রবিউল আউয়াল পর্যন্ত 2 মাস 8 দিন আমরা কোনো বিয়ে শাদী করি না। তো আপনি যদি আহলে বায়তকে ভালোবাসেন তো আপনাকে এর পরে
দিন রাখা উচিত ছিল। ঠিক ঠিক। 15 আগস্ট ওই দিন প্রিয় নবীর পরে প্রিয় নবীর কন্যার ঘরে আগুন লাগানো হয়েছিল। কারা লাগিয়েছিল? রশন ভাই ইতিহাস সাক্ষী, বলার দরকার নেই। ঠিক। প্রিয় নবীর কন্যার উপরে দরজা ফেলে তার উপর দিয়ে চটকে গিয়েছিল, তার কারণে ওনার গর্ভে যে ওনার বাচ্চা ছিল মহসিন শহীদ হয়ে গিয়েছিল। চিন্তা করুন কত দুঃখের ঘটনা। আমি এখানে একটা মেসেজও দিতে চাই, 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আমরা প্রতি বছর এই দিন পালন করি, কিন্তু এই বছর 15 আগস্ট 1 রবিউল আউয়াল পড়ছে, যেদিন প্রিয় নবীর কন্যার ঘরে আগুন লাগানো হয়েছিল, ওনার বাচ্চাকে পেটের মধ্যে মেরে ফেলা হয়েছিল। তা আমাদের জন্য এটা একটা বড় দুঃখের বা কষ্টের দিন। তাই সাধারণ হিসাবে খুব শান্তিপূর্ণভাবে শুধু দিনটা স্বাধীনতা দিবস পালন করবেন, কিন্তু কোনো ধরনের আনন্দ বা মনোরঞ্জনের কাজ করবেন না। শুধু সতর্কতার সঙ্গে এটা বলে দিলাম, আমাদের দেশের নিয়ম শৃঙ্খলা বা কানুন হিসেবে আমরা স্বাধীনতা দিবস পালন করব, কিন্তু কোনো আনন্দের সঙ্গে না, সিম্পল ভাবে। মনে রাখবেন এই জিনিসটা। আর আপনার কন্যার বিয়ের জন্য আপনি যদি মজবুর হয়ে যান যে ডেটটা করেছেন 16 তারিখ, ওই তারিখে যদি চেঞ্জ করা যায় অতি উত্তম, চেঞ্জ করে দিন। যেটা আমি বলছি ভালো করে মনে করে রাখবেন, 23 আগস্ট, 24 আগস্ট, 28 আগস্ট, 31 আগস্ট, এই 4টে দিন খুব শুভ দিন রশন ভাই। 23, 24, 28, 31, যেটা আরবি হিসাবে মানে 9 রবিউল আউয়াল, ঈদে জাহরা, দুশমনে আহলে বাইত যেদিন শেষ হয়েছিল। 9 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল সবচেয়ে ভালো দিন মনে করি, কারণ ওই দিন প্রিয় নবী এবং জনাবে খাদিজাতুল কুবরার বিবাহ হয়েছিল 10 রবিউল আউয়াল। এর চেয়ে তো সুন্দর আর দিন হতে পারে না। মনে রাখবেন আপনার কন্যার বিবাহের জন্য 10 রবিউল আউয়াল দিন রাখুন, যেদিন প্রিয় নবী নিজের প্রথম স্ত্রী জনাবে খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছিলেন, উম্মুল মুমিনিন জনাবে খাদিজার সঙ্গে। এই দিনটা খুব শুভ দিন। 10 রবিউল আউয়াল আপনার কন্যার বিবাহর দিন রাখুন যদি ভালো মনে করেন। তাছাড়া 14 রবিউল আউয়াল যেদিন এজিদ মারা গিয়েছিল, আহলে বাইতের শত্রু, কারবালার ঘটনা যার কারণে হয়েছিল। আর 17 রবিউল আউয়াল প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিবস। এছাড়া আমাদের মুসলমানদের নিকটে 12 রবিউল আউয়ালও ওনারা ভালো মনে করেন, কিন্তু ওখানে আসলে একটা পয়েন্ট আছে, ওনারা 12ই ওয়াফাত পালন করেন। ঈদে মিলাদুন নবী প্লাস 12ই ওয়াফাত, মানে নবী ওই দিনই দুনিয়া এসেছিলেন, আবার ওই দিন পরলোক গমন করেছিলেন। তো ওটা আমাদের জন্য কিছুক্ষণ খুশিরও দিন হতে পারে, আবার দুঃখেরও দিন হতে পারে। তো ওই জন্য ওই দিন আমরা কোনো প্রকারের অনুষ্ঠান করি না। তবে যদি কেউ করতে চায় নিষেধ না, আমি শরীয়তে পরিষ্কার বলছি, হারাম না। তবে শুভ দিন বলে দিলাম 9 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 14 রবিউল আউয়াল আর 17 রবিউল আউয়াল প্রিয় নবী এবং ইমাম জাফর আলাইহিস সালামের শুভ জন্মদিন। এই 4টি দিনের মধ্যে কোনো একটা দিন বিয়ের জন্য নির্ধারিত করুন। তাছাড়া যদি আপনি ওই দিনেই বিয়ে করতে চান, যে দিন রেখেছেন 16 আগস্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে 18 আগস্ট যেদিন আপনার মেয়ের জন্মদিবস বলছেন, জন্মদিন, ওই দিনে বিয়ে করবেন না। কারণ অনেক সময় রশন ভাই আমরা যেটা সমাজে দেখেছি, যেদিন কন্যা বা ছেলে জন্ম নেয় ওই দিনে বিয়ে হলে ওদের জীবনে খুব কম মিল হয় বা সুখ শান্তি কম আসে। তো ওই জন্য ওই দিনটা অ্যাভয়েড করে রাখতে হবে বা রাখা ভালো। এটা কিন্তু আমি শরীয়তে হারাম বলছি না, নিষেধ না, কিন্তু সামাজিক হিসেবে বা পারিবারিক যেটা পরম্পরা আমরা দেখে আসছি, ওই দিনে না করাটাই মঙ্গল। তো আপনি 16 আগস্টে যদি করতে পারেন বা করতে চান, মজবুরিতে করতে পারেন। তবে এটা কিন্তু এখনো গমের দিন পার হয়নি। গমের দিন পার হবে 8 রবিউল আউয়াল, মানে যেটা আমি ইংলিশ তারিখ হিসেবে বলেছি 23 আগস্ট। 23 আগস্ট এবং তারপরে 23 আগস্ট থেকে 31 আগস্ট, এর মাঝখানে যে কোনো দিন আপনি প্রোগ্রাম করতে পারেন, ভালো দিন, কোনো অসুবিধা নেই। তবে উত্তম দিন যেগুলো আমি বলেছি ওই দিনে রাখুন। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যেমন রশন ভাই বললেন, আমরা আহলে বায়তের মান্যওয়ালা, আহলে বায়তের গমের দিনে আমরা কোনো খুশির উৎসব রাখি না। তো আপনি এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন যদি আপনার মেয়ে জামার জীবনে আপনি সুখ শান্তি দেখতে চান। উনি সুখ শান্তির জন্যই আমাদেরকে দোয়া করতে বলেছেন। আল্লাহর কাছে দোয়া করবো আপনার মেয়ে যেন নিজের শ্বশুর বাড়ি গিয়ে নিজের স্বামীর সঙ্গে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। তবে শুভ তারিখে যদি এটা করেন তো আশা করি মনোকামনা আশা পুরো হবে। যদি আহলে বায়তের দুঃখের দিনে এটা করেন তো আপনার মেয়ের জীবনে হয়তো দুঃখ আসতে পারে। আমরা এর জন্য কিছু বলতে চাই না। আর শেষে আপনার প্রশ্ন ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল রব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমার মাতা পিতার উপরে ওইভাবে রহম করুন যেমন বাল্যকালে ওনারা আমাদের উপরে রহম করেছিলেন। দোয়ায় কুনুতে এটা পড়তে বলা হয়েছে, নামাজের পরে পড়তে বলা হয়েছে। তো এটা কয়বার পড়বেন?
একবার কি 3 বার পড়া যথেষ্ট। যে কোনো নামাজে, ফরজ নামাজ বা সুন্নত নামাজে এটা পড়তে পারেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েস মেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, আমি কারিমা বিবি বলছি কুস্তি দক্ষিণ 24 পরগনা থেকে। আশা করছি মাওলানা সাহেব আপনি ভালো আছেন। আজকে মাসাইলে জিন্দেগিতে আমি একটা বিষয় জানতে চাই। আমি অনেকবার আমার ছেলেকে দেখেছি পশ্চিম দিকে পা করে শুয়ে থাক। আমি ওকে বারণ করলে ও বলে পশ্চিম দিকে পা করে শোয়া যায়। তাই আমি আপনার কাছে জানতে চাই পশ্চিম দিকে পা করে শোয়া কি যায়? এটা আপনি আমাকে জানিয়ে উপকৃত করবেন। দোয়া রইল, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য। মৌলানা সাহেব নিয়মিত দর্শক, মানে ওনার অবজেকশন হচ্ছে যে ওনার ছেলে পশ্চিম দিকে পা করে শুয়ে থাকে। তো এটা মানে শরীয়তে ইসলামে কীরকম আমল? এটাকে ভালো বলা হবে না মন্দ বলা হবে? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা বা বোন, শরীয়তের হুকুম ওটাই। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বায়তের সুন্নাত হচ্ছে কেবলার দিকে। আসলে এটা পশ্চিম না, আসলে বাস্তবে হবে কেবলার দিকে। আমরা পূর্বাঞ্চলে বাস করছি, পশ্চিমে আমাদের কেবলা পড়ে, ওই জন্য হয়তো প্রশ্নটা উঠেছে যে কেবলার দিকে পা করে শোয়া যাবে কিনা। তো প্রিয় নবী বা আহলে বায়ত আমাদেরকে বলেছেন তোমরা শোয়ার সময় কেবলার দিকে পা করে আর তার বিপরীত দিকে মাথা করে শো। কেননা কখন জীবন বাহির হয়ে যাবে, কখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তুমি জানো না। শরীয়তের হুকুম হচ্ছে, যেমন ফিকে জাফরিতে বলা হয়েছে, কেউ যদি মারা যায় তো সঙ্গে সঙ্গে তার মাথা পূর্ব দিকে আর পা পশ্চিম দিকে করে দাও। তাকে যখনই তোলা হবে তার মুখ যেন সিধে কেবলা দিকে যায়। আমি যদি ভারতে বাস করছি তো আমাদের কেবলা হচ্ছে আমাদের পশ্চিমে, তো পশ্চিম দিকে যদি আমার পা থাকে আর পূর্ব দিকে মাথা থাকে আর কেউ যদি আমাকে তোলে তো সঙ্গে সঙ্গে আমার মুখমণ্ডল কেবলার দিকে যাবে। কিন্তু এটাই শরীয়তের নিয়ম, এইভাবেই আমাদেরকে রাত্রে ঘুমাতে বলা হয়েছে। কেননা তুমি কখন দুনিয়া থেকে চলে যাবে তুমি জানো না, আর সে সময় তোমার কাছে কেউ থাকবে কি না থাকবে তারও গ্যারান্টি নেই যে কেউ তোমাকে ওইভাবে শুয়ে দেবে যেভাবে মরার পরে সঙ্গে সঙ্গে শুয়ে দেওয়া উচিত বা শরীয়তের হুকুম। এটা কিন্তু ফরজ, মানে সুন্নত না। মরার পরে সঙ্গে সঙ্গে তাকে কেবলার দিকে পা আর তার অপোজিট সাইডে মাথা রাখতে হবে, যাতে তোলার সময় যেন তার মুখ সরাসরি কেবলার দিকে যায়। ওই জন্য শরীয়তে ওইভাবে শোয়াটাকে সুন্নত বলা হয়েছে। নবী বা নবীর আহলে বায়তের তালিমাতেই এটাই মনে রাখবেন। তো আমাদের এখানকার হিসেবে পশ্চিম দিকে পা করে শোয়া মানা না, নিষেধ না, বরং আরও উত্তম। এছাড়া পূর্ব পশ্চিম ছাড়া উত্তর দক্ষিণে পা করে শুতে অনেক সময় আমাদেরকে নিষেধ করা হয়েছে। কেননা রশন ভাই এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল, আপনারা এটাকে তাজরুবা করে দেখতে পারেন। উত্তর দিকে মাথা আর দক্ষিণ দিকে পা, বা দক্ষিণ দিকে মাথা উত্তর দিকে পা করে ঘুমালে বেশিরভাগ মানুষ খারাপ স্বপ্ন দেখে, ভয়ঙ্কর স্বপ্ন আসে, আপনি শান্তির সঙ্গে ঘুমাতে পারবেন না, অনেক জীবনে দুঃখ কষ্ট হবে। ওই জন্যে উত্তর দক্ষিণে কখনো শোবার না, না পা করে না মাথা করে। শোয়ার নিয়ম হচ্ছে আসল পশ্চিম দিকে পা করে আর পূর্ব দিকে মাথা করে। যদি কোনো অসুবিধা কোনো কারণে অপোজিট, মানে পশ্চিম দিকে মাথা করে আর পূর্ব দিকে পা করে শুতে হয়, এটাও শুতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে আসল শোয়ার নিয়ম হচ্ছে পূর্ব দিকে মাথা আর পশ্চিম দিকে পা। হালাত এহতেজার বা যদি কোনো ব্যক্তি রশন ভাই তার জীবনের শেষ সময় এসে গেছে, তো শরীয়তের হুকুম হচ্ছে তার রূহ কবজ করার আগে তাকে ওইভাবে শুয়ে দাও, পশ্চিম দিকে পা আর পূর্ব দিকে মাথা করে। তো আমাদেরকে এইভাবে শোয়ার জন্যও বলা হয়েছে। তো আপনার ছেলে যেটা করছে এটা শরীয়তে উত্তম তরিকা, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আমার ভাইদের নিকটে এটা কিন্তু একটা অসভ্য মনে করে যে কেবলার দিকে তোমরা পা করে ঘুমাও কি করে শুতে পারো। তো রশন ভাই এরা এর পরের জিনিসটাকে দেখছে না, যে আমাকে যখন তোলা হবে আর যদি আমি মারা যাই তো আমার মুখ যেন ওঠার সঙ্গে সঙ্গে কেবলার দিকে হয়। এটাই হচ্ছে শরীয়তের হুকুম, মুখমণ্ডলকে কেবলার দিকে নিতে হবে। ওই জন্য আমরা একটু বালিশ রেখে কেন শুই, কেননা আমাদের মুখ কেবলার দিকে থাকে। ঠিক। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। মানে শরীয়তে ইসলামে মানে আপনি যেটা বললেন ওটা মানে উত্তম। জাযাকাল্লাহ। কারণ কি মৃত্যুর তো কোনো সময়সীমা নেই, জাযাকাল্লাহ, কোনো সময় মৃত্যু আসতে পারে, তখন কি করা হবে? তখন তো আবার উল্টা করতে হবে। শরীয়তে বলা হয়েছে তোমার যদি কখনো এমন অনুভব হয় যে আর হয়তো তুমি এই দুনিয়ায় থাকবে না, তোমার শেষ সময় এসে গেছে, তুমি নিজে ডাইরেকশন করে নাও, মানে ওইভাবে শুয়ে পড়ো, পশ্চিম দিকে পা করে আর পূর্ব দিকে মাথা করে। আর যদি তুমি নিজে না করো, অনেক সময় অনেক মানুষ অসুস্থ থাকে, তার শেষ সময়ে সবাই সাক্ষাৎ করতে যায়, তো ওখানে বাড়ির লোক বা
আত্মীয় স্বজন বা যারা তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে, হুম হুম বিমারকে দেখতে গিয়েছে, তো যদি মনে হয় যে এই ব্যক্তি আর থাকবেন না, তখন শরীয়তের হুকুম তোমরা নিজেরা তার ওই ডাইরেকশন ঠিক করে দাও, মানে পশ্চিম দিকে পা আর পূর্ব দিকে মাথা করে জি, দাও। জি। এটা কিন্তু শরীয়তের হুকুম, যেটা আমি বলেছি। তো এতে ভয় পাওয়ার বা দুঃখ পাওয়ার বা টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ঠিক, এটা ঠিক। আল্লাহর হুকুম, আহলে বাইতের হুকুম বা ফিকে জাফরি অনুযায়ী যে মাসলা ছিল আমি সেটা বলে দিলাম। অন্যরা কিভাবে কি করে এটা এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যদি শরীয়তে ইসলাম, নবীর আহলে বাইত, নবী শরীয়ত যদি না মানো, তো অনেক কিছু তারা ভুল করছে, অন্যরকম ঠিক। করতে পারে। জি জি যেটা শরীয়তের হুকুম, আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি। প্রিয় দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, আমি আনসার আলী মল্লিক বলছি উস্তি দক্ষিণ 24 পরগনা থেকে। দোয়া করি মৌলানা সাহেব আপনি এবং রওশন ভাইজান আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি মাসাইলের জিন্দেগিতে একটা বিষয় জানতে চাই। আমি শুনেছি পেঁচার সাথে নাকি কারবালার একটা সম্পর্ক আছে এবং পেঁচা নাকি ইমাম হোসেন পাক আলাইহিস সালামকে ভালোবাসতো, কিন্তু অনেকে আবার পেঁচাকে অলক্ষী বলে থাকে। এর মধ্যে সঠিক বিষয় কোনটা আপনি আমাকে মাসাইলের জিন্দেগিতে জানাবেন। আপনারা দুজনে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। তো মৌলানা সাহেব, ভাই প্রশ্ন করেছেন যে এই যে ফেসার বা আউলের কাহিনী, এটার পিছনে মানে হকিকত বা রেওয়ায়েতে ইসলামী বা ইসলামী তারিখে কি বলা হয়েছে মৌলানা সাহেব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বড় ভাইজান, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি একটি বিষয় জানতে চেয়েছেন, ইতিহাস। এ বিষয়ে আমি হয়তো এর আগেও বলেছি। জি। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের থেকে একটি রওয়ায়াত আছে, একজন সাহাবী ওনার কাছে জিজ্ঞাসা করেন আচ্ছা। যে মাওলা, এই পেঁচা পাখি, অল যাকে ইংলিশে বলে, হুম হুম এর সম্পর্কে আমাদের সমাজে কিছু ভিন্ন ধারণা আছে। কেউ বলে এটা মঙ্গল, কেউ বলে অমঙ্গল। জি, যেমন জি। বললেন আমাদের সমাজে এটাকে অলক্ষী বলা হয়, হুম হুম কিন্তু রসন ভাই বাস্তব তা না, বাস্তব ভিন্ন। আজ হিন্দু ধর্মের মধ্যে কিন্তু এই পাখির পুজো হয়, আর একে লক্ষ্মী মনে করে। যে বাড়িতে ওই পাখি এসে বসে, সেই বাড়িতে নাকি পয়সা আসে, এটা একটা ধারণা। আবার অনেকে বলে ওই পেঁচা কিন্তু অধিক সময় কাঁদতে থাকে, একটা দুঃখের প্রকাশ করতে থাকে, একটি আওয়াজ, বেদনাদায়ক আওয়াজ সৃষ্টি করে, যার কারণে লোক বলে যে পেঁচা কাঁদলে ওই বাড়িতে অশান্তি হবে, কেউ মারা যাবে। এই ধরনের সমাজে কিন্তু প্রচলিত কথা আছে। এবারে রওয়ায়াত যেটা বলছি, যেটা আমার ভাই জানতে চেয়েছেন, রওশন ভাই, ইমাম জাফর আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞাসা করা হলো এ বিষয়ে, তো উনি বললেন এই পেঁচা পাখি কারবালায় ছিল, হুম ফোরাত নদীর ধারে খেজুর গাছ কি কোনো একটা গাছের ডালে বসেছিল। আর তার চোখের সামনে, ওই পেঁচার চোখের সামনে, যখন কারবালার এক এক শহীদকে ক্ষুধায় পিপাসায় কাতর করে, এমনকি যখন 6 মাসের শিশু বাচ্চাকে তার পিতা তার জন্য পানি চাচ্ছিল, পানি না দিয়ে যখন তীর মারা হলো, তো ওই পেঁচা নাকি বেদনাদায়ক আওয়াজে চিৎকার করছিল, কাঁদছিল যে এ কি নিষ্ঠুরতা, মানুষ মানুষের সঙ্গে এই দুর্ব্যবহার কি করে করতে পারে। এক শিশু বাচ্চা, সে ক্ষুধায় পিপাসায়, তার মায়ের দুধ শুষ্ক হয়ে গেছে, তাকে পানি না দিয়ে তাকে তীর মারছে। তো ইমাম জাফর সাল্লাম বলছেন আগে এই পেঁচা সমাজে, পরিবেশের মধ্যে বসবাস করত, কিন্তু কারবালার ঘটনার পরে এরা মানুষের এই দুর্ব্যবহার দেখে মানুষের থেকে দূরে চলে গেছে। যে এরা আমরা পশু পাখি, আমাদের চেয়ে তো এদের নিম্ন অবস্থা। মানে যেখানে আমরা আমাদের বাচ্চারা পিপাসিত হলে চেষ্টা করি যেখান থেকে পানি ব্যবস্থা করে তাকে পান করাই, তাদের সামনে নদী, ফোরাত নদী প্রবাহিত, পানি চলছে, কিন্তু এক ফোঁটা পানি দিল না। তাই সেই কষ্টে নাকি মানে আবাদি, যেটাকে বলে পরিবেশ ছেড়ে ওরা জঙ্গলে চলে যায়, দূর চলে যায়, যে আমরা এদের মাঝখানে থাকবো না। আর আল্লাহর কাছে নাকি কিয়ামত পর্যন্ত ওই পাখি কেঁদে কেঁদে ইমাম হোসেন বা বিশেষ করে আলী আসগারের হত্যাকারীর জন্য লানাত করছে। আল্লাহর অভিশাপ হবে তাদের উপরে, যারা মানুষ হয়ে মানুষের উপরে এই জুলুম করেছিল। তো ওই জন্য শরীয়তে বলা হয়েছে যে পেঁচা পাখিকে তোমরা মেরো না বা তাড়িও না, এসেছে চলে যাবে। সমাজে ভিন্ন রকমের কথা হতে পারে, তবে বাস্তব এটা কোনো অলক্ষণ বা অমঙ্গল পাখি না। মনে রাখবেন, আগে সমাজের মাঝখানে থাকতো, সবার মাঝখানে থেকে সকলের জন্য দোয়া করত, কিন্তু যখন তারা জুলুম করলো তখন থেকে তারা দূরে চলে গেল, আর এখন জালিমদের জন্য বদদোয়া করছে, কিয়ামত পর্যন্ত নাকি বদদোয়া করতে থাকবে। তো
তো দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, আমি জিয়াউর রহমান মল্লিক বলছি, উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে। আশা করছি আপনি ও রওশন আঙ্কেল ভালো আছেন। আমি দোয়া করি আপনারা দুজনে সবসময় ভালো থাকুন। আজকে মাসাইলে জিন্দেগিতে আমি জানতে চাই, আমার নানিমা আমাকে বলে রাতের বেলা গাছের পাতা ছিঁড়তে নেই, আর যদি খুব দরকার হয় তাহলে বলে ছিঁড়তে হয়। আপনি আমাকে বলুন, রাতের বেলা কি গাছের পাতা ছিঁড়লে গুনাহ হয়? এটা মাসাইলে জিন্দেগিতে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক সিয়াবুর রহমান। তো প্রশ্ন হচ্ছে, এই গাছের রাতের বেলা গাছের ফল, মূল বা পাতা ছেঁড়ার আমলটা কীরকম? শরীয়তে ইসলাম এই বিষয়ে কি মানা করেছে, নাকি ছিঁড়তে পারবো আমরা? জাজাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। সোনামণি, তোমার নানিমা এ বিষয়ে যেটা বলেছেন ঠিক বলেছেন। যদিও রাতের বেলা গাছের পাতা ছেঁড়া হারাম না, গুনাহ নয়, কিন্তু রাতের বেলা গাছের পাতা ছেঁড়া, ফল পাড়া, রাতের বেলা ঝাড়ু দেওয়া বা পশু পাখিকে জবাই করা, এগুলোকে শরীয়তে নিষেধ করা হয়েছে। কেন? এটা একটা বিশ্রামের সময়, আরামের সময়। তো ওই জন্যে রাতের বেলা এইগুলো নিষেধ করা মানে উপদেশ স্বরূপ এটাকে শরীয়তের ভাষায় মাকরু বলা হয়েছে। রাতের বেলা পাতা ছিঁড়ো না, ফল পেড়ো না, ঝাড়ু দিও না, পশু পাখি জবাই করো না। হ্যাঁ, মজবুরিতে যদি মেহমান এসেছে রাতের বেলা, হঠাৎ কিছু নেই, বাড়িতে মুরগি আছে, জবাই করে খাওয়ানোর জন্য মজবুরিতে করতে পারে, তবে শরীয়তে এটাকে মকরু বলা আছে। মকরু মানে যে কাজ না করা ভালো, কিন্তু করলে পাপ নেই। আশা করি তোমার প্রশ্নে তুমি উত্তর পেয়েছো। তো মৌলানা সাহেব, সম্পর্কিত প্রশ্ন, যদিও মানা করা হয়েছে, তো কারণটা কি হতে পারে? এক নম্বর, ওই গাছের মধ্যে কি জিন থাকতে পারে? দ্বিতীয় নম্বর, ওই গাছ কি বদুয়া দিতে পারে? রোশন ভাই, এটা শরীয়তে বলা হয়েছে, কোরআন আয়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, আল্লাহ রাতকে সৃষ্টি করেছেন আরাম করার জন্য, আর দিনকে রেখেছেন কাজ করার জন্য। সমস্ত কাজ আমরা অধিকাংশ দিনের বেলা করে থাকি। তো যেমন শুধু মানুষের জন্য না, পশু পাখি, গাছ পালা ইত্যাদি সকলের জন্য শান্তির, আরামের জন্য রাত। তো সেই সময় তাকে কষ্ট দিও না। গাছের ফল পাড়লে, পাতা চিড়লে গাছ একটা কষ্ট পায়, যেটা আমরা অনুভব করি না, গাছ জানে। ওইরূপ পশু পাখি যে কোনো সময় জবাই করা যাবে, কিন্তু তার আরামের সময় যদি তাকে তুলে তাকে জবাই করা হয়, তো এটা তার জন্য কষ্টদায়ক। দিনের বেলাও জবাই করলে সে কষ্ট পাবে, কিন্তু দিনের বেলা সে জাগ্রত অবস্থা। আর আমরা ওই সমস্ত পশু পাখিকে জবাই করি যেটা শরীয়তে হালাল। এ বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করার দরকার নেই। শুধু আপনার প্রশ্নের উত্তরে বলতে চাইবো, যেটা কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে যে রাত আরামের জন্য আর দিন কাজের জন্য। তো রাতের বেলা আরামকে ডিস্টার্ব করো না, এটাই। ওই জন্য এটাকে শরীয়তে মকরু বলা হয়েছে, হারাম না, কিন্তু গুনাহ নয়, কিন্তু না করাটাই উত্তম। দর্শক বিন্দু, অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ শুনতে চাই, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবির রাজা ভাই, আপনি ভালো থাকবেন, আপনার টিমও ভালো থাকবেন, দোয়া করি। আমার একটা সমস্যা বলতে, আমার মামা শ্বশুর হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে যায়, তার ছেলে বৌমা মারপিট করে আমার নানি শাশুড়ি পা ভেঙে দিয়েছিল, তার 2 লাখ টাকা খরচা হয়। তো হঠাৎ করে সেই ছেলে তার আমার মামা শ্বশুরের তার বৌমা তার দাদের নামে সব কেস করে দেয়। এবার জামিন নিতে যাবে, তার আগের দিনে আমির সঙ্গে কথা বললো যে টাকা পয়সা সাবধানে নিয়ে যাবে, তুমি আগে পৌঁছালে আগে গেটে দাঁড়াবে, আমি আগে পৌঁছালে গেটে দাঁড়াবো। সব আগের দিনে রাতে সব কথা হলো। জামিন নিতে যাবে এতে ঘাটালে, হঠাৎ করে সকালবেলা 7টার সময় উঠে তার ছেলের পকেটে 500 টাকা রেখে দিয়ে 1500 টাকা নিয়ে যা ঘর থেকে বেরিয়ে গেছে। আজ 20-25 দিন হলো, কোনো খোঁজ খবর নেই। থানায় এফআইআর দেওয়া হয়েছে, কোনো কিছু এর নেই। মেহরবানি করে এর কিছু ঘরে কিভাবে ফিরে আসবে একটু কোরআনি আমল বলবেন, বা কি উপায় আসবে একটু উপায় বলে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মানে প্রশ্নটা একদম শর্ট ছিল, এতগুলো মানে পারিবারিক কাহিনী শুনে মানে সময়টা নষ্ট করা হলো। কারণ এই ধরনের যেগুলো ঘটনা কারোর পারিবারিক জীবনে হয়ে থাকে, সেগুলো ম্যাটার হচ্ছে মানে লোকাল, মানে অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে, পুলিশ বা জাজ বা এইগুলো মানে এই রাস্তাতে সলভ করা হবে। সঙ্গে একটি কথা বলতে চাই, আমাদের মানে এলাকায় মানুষ পান খেতে থাকে, গুটকা খেতে থাকে, প্রশ্ন করতে থাকে, যে খাওয়া অবস্থায় প্রশ্ন না করা হয় যেন। তথাপিও দেখা যায় যে অনেকে খাওয়া অবস্থায় মানে পান খাচ্ছে, গুটকা খাচ্ছে, তামুল খাচ্ছে। খারাপ লাগে শুনতে রসুন ভাই। আমি অনেকবার বলেছি, আরও একবার আপনাকে বা আপনার কথার উপরে রিপিট করে বলে দিচ্ছি, আপনারা যখন প্রশ্ন রেকর্ড করবেন, ভয়েসমেল রেকর্ড করবেন,
আমাদেরকে পাঠানোর জন্য। তো অনুরোধ করছি নীরবে, সাইড থেকে যেন কোনো আওয়াজ না আসে, Right. এমন জায়গায় টিভি যদি চালু থাকে সেটাকে বন্ধ করে দেবেন, নইলে ভয়েস কম করে দেবেন। অনেক সময় তো আপনার অনুষ্ঠান চলতে থাকে, আপনার অনুষ্ঠানে আবার শোনা যায়। জি, তো এটা বন্ধ করে দেবেন। জি। আর খাতে খাতে রেকর্ডিং করবে না। আমরা এর আগে অনেক নাম নিতে চাচ্ছি না, আমি নাম সঙ্গেও বলতে পারি যে কে এমন করছিল, জি। কার কার প্রশ্নের মধ্যে এটা আমরা পেয়েছি, মানে খাচ্ছে কথা আবার কথা বলছে, রেকর্ডিং করছে। না, ঠিক ঠিক। পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি ভাত খাচ্ছে কি কিছু খাচ্ছে জি, জি। আর রেকর্ডিং করছে। অনেক সময় যেমন আপনি বললেন, অনুভব জি। করলেন গুটকা খাচ্ছে কি সিগারেট পান করছে, মাঝে মধ্যে কথা বলছে। জি, এই জি। ধরনের জিনিসটা কিন্তু শুনতে খারাপ লাগে। তো আপনারা একটু অ্যাভয়েড করবেন। একটা আদব আছে কোনো জিনিসের কথা জি। বলার জন্য, আউয়াল সালাম সুম্মাল কালাম, জি। সবসময় আগে সালাম করবেন তারপরে কালাম করবেন। এই ধরনের কথা আমরা আপনি যখন বলেন, জি। কারো উপরে পার্সোনাল অ্যাটাক করার উদ্দেশ্য না। থাকে না। আমাদের উদ্দেশ্য সকলকে সঠিক শিক্ষা দেওয়ার। Right. আমরা শিক্ষার আসরে বসে আছি রশন ভাই, জি, জি। আমরা তালিমাত আহলে বাইত দুনিয়ার সামনে তুলে ধরার চেষ্টা জি, জি, করছি। জি। তো আদাবে ইসলামী হিসাবে তরিকা হচ্ছে আগে সালাম করবেন, তারপরে আপনার নাম ঠিকানা বলুন, তারপরে আপনার কোশ্চেন বা প্রশ্ন ইন শর্ট, যত শর্ট অ্যান্ড সুইট প্রশ্ন করবেন জি, জি। তত মঙ্গল। মনে রাখবেন এত কথা বাড়ানোর দরকার নেই। জি। এবারে উপায়স্বরূপ বলছি, আসারা আহলে বায়াত বলে একটা বই আছে, তার মধ্যে আহলে বায়াতের তালিমাত অনুযায়ী অনেক সমস্যার সমাধান দেওয়া আছে, বিভিন্ন রোগের চিকিৎসা বলা আছে। কেউ যদি হারিয়ে যায়, বাড়ি থেকে চলে যায়, বা কোনো জিনিস যদি হারিয়ে যায় তার ফিরে পাওয়ার জন্য কি করতে হবে, ওখানে দোয়া আছে। আমি যদি টিভিতে বলি আপনারা বুঝতে পারবেন না, ওগুলো দেখে সেইভাবে করতে হবে। তো আসার আহলে বায়াত এই বইটা বাংলায় পাওয়া যায় না, উর্দুতে আছে। ওই বইটা সংগ্রহ করুন, ওখানে লেখা আছে গুমশুদা চিজ কি ওয়াপসি, মানে হারানো জিনিস কিভাবে ফিরে পাবেন। তো ওখানে কেউ যদি বাড়ি থেকে চলে যায়, বা কেউ যদি বাচ্চা হারিয়ে যায়, বা কোনো যুবক, বা যেমন উনি বললেন মামা শ্বশুর কি মামা চলে গেছেন, তো একটা তাবিজ আছে, ওটাকে লিখতে হবে শুক্রবারের দিন জুম্মার নামাজের আগে, ওটা লিখতে হবে। আর মাঝখানে এক জায়গায় থাকবে, এখানে ওই ব্যক্তির নাম লিখুন যে চলে গেছে, হারিয়ে গেছে, বা কোনো জিনিস যদি হারিয়ে যায় সেখানে লিখলে ওটাকে বাড়ির আঙিনায় কোনো এমন গাছে ঝোলাতে হবে যে গাছে হাওয়া চললে যেন তাবিজটা নড়ে। তো যেটা প্র্যাকটিক্যাল, অনেকের সঙ্গে এটা হয়েছে, আমার চোখের দেখা ঘটনা, বা আমি যাকে ওই তাবিজ করে দিয়েছিলাম 3 দিনের মধ্যে ছেলে ফিরে এসেছে, বা যার জন্য করা হয়েছিল সে জিনিস ফিরে পাওয়া গেছে। খুব এফেক্টিভ, মানে মুজাররাব আমাল। তো ওই বইটা সংগ্রহ করে ওই দোয়াটা লিখবেন আর নাম লিখবেন, আর ওই তাবিজটা গাছে ঝুলিয়ে দেবেন। আশা করি 3 দিনের মধ্যে যেখানে থাকবেন, যদি বেঁচে থাকেন তো ফিরে আসবেন। এটা একটা উপায় বললাম। তাছাড়া আরেকটা আমাল হচ্ছে আমার উম্মে দাও, যেটা আমি এর আগেও রশন ভাই বলেছি, জি, জি। শুক্রবারের দিন জুম্মার দিন জওয়ালের সময়, মানে জোহর আসরের বা জুম্মার যে আজানের সময়, তার 1 ঘন্টা আগে এই আমলটা শুরু করবেন। 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ার পরে তাসবিহ যারা সালামুল্লাহ আলাইহি পড়বেন, তারপরে 100 বার সূরা আলহামদ পড়বেন, আর 100 বার সূরা তাওহীদ পড়ার পরে দোয়ায়ে উম্মে দাউদ পড়বেন। দোয়ায়ে উম্মে দাউদ জানাবে উম্মে দাউদ পড়েছিলেন, 24 ঘন্টার মধ্যে ওনার ছেলে ফিরে এসেছিল। জি, জি। তো নিয়াত করবেন যাকে ফিরে পেতে চাচ্ছেন, মনে করুন ওই মামা কি মামা শ্বশুর, তার নাম নিয়ে ওই দোয়াটা পড়বেন, দোয়ায়ে উম্মে দাউদ। ওই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ অমুক ব্যক্তিকে আপনি তার বাসায় ফিরিয়ে দিন। ইনশাল্লাহ আপনার জবানের উপরে যদি আসার হয়, বা কোনো নেক ব্যক্তি যদি এই আমাল করে, ওনার মা যদি বেঁচে থাকে তো মা করুক, কি স্ত্রী, যে কোনো কেউ করতে পারে। এই আমাল করলে আশা করি 24 ঘন্টার মধ্যে ওই ব্যক্তি ফিরে আসবে বাসায়। এই যে উপায় বললাম, এটা করে দেখুন, ইনশাআল্লাহ আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আলহামদুলিল্লাহ। তো মৌলানা সাহেব, অনুষ্ঠান শেষ। আজকেও আপনি খুব সুন্দরভাবে কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে, তালিমাতের আলোকে আমাদের সকল ভাই বোনদের প্রশ্নের উত্তর দিয়েছেন। আমি আমার তরফ থেকে এবং আমাদের সকল ভাই বোনদের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাই, এবং আশা করি যে ইনশাআল্লাহ আপনি আবার আসবেন আগামী অনুষ্ঠানে। এইভাবে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার এই সিলসিলাটা জারি রাখবেন। তালিমাতে আহলে বাইত, তালিমাতে ইসলাম বা টিচিংস অফ মুহাম্মদ ও আলে মুহাম্মদের এই সিলসিলাটা আপনি জারি রাখবেন আপনার উভয় অনুষ্ঠানের মাধ্যমে, ইসলামিল বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা। অবশ্যই রশন ভাই, জাযাকাল্লাহ। আপনি এত সুন্দরভাবে মাসাইলে জিন্দেগি বাংলাকে পরিচালনা করছেন, আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে মৌলানা সাহেব। সাধারণ পাবলিকের প্রশ্ন থেকে প্রশ্ন বাইর করছেন, অনেক জিনিস যেটা জি। হয়তো কনফিউশন থাকে সেটা আবার আপনি ক্লিয়ার করে নিয়েছেন আমার মাধ্যমে। জি।
জাযাকাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করবেন আমরা যেন সুস্থ স্বাস্থ্য থেকে ইলাহি আমিন। এইভাবে যেন আমাদের অনুষ্ঠানকে আমরা জারি রাখতে পারি। সাপ্তাহিক অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান বা আপনাদের মনোনীত ও পছন্দিত অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা বা আমাদের দৈনিক অনুষ্ঠান জি। ইসলামের বাংলাতে ইসলামের বাংলা। প্রশ্নের মাধ্যমে আপনারা সহযোগিতা করুন, মতামত জানান। আর আমাদের অনুষ্ঠানকে আপনারা কেমনভাবে নিচ্ছেন, কেমনভাবে দেখছেন, এর মধ্যে যদি কোনো চেঞ্জিং পরিবর্তন দেখতে চান বা কোনো পরামর্শ থাকে তাও আপনারা দিতে পারেন। আমরা সেটাকে ফলো করে আরও সুন্দর থেকে সুন্দর করার চেষ্টা করব। তবে আপনাদের কাছে অনুরোধ, সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাতে সময় কম থাকার জন্য আপনারা শর্ট অ্যান্ড সুইট প্রশ্ন করুন, অল্প সময়ের মধ্যে যার উত্তর দেওয়া সম্ভব হবে। বাকি ইতিহাস জানার জন্যে, বড় বড় মাসলা মাসাইল জানার জন্যে বা কোরআনের আয়াতের তাফসির জানার জন্যে, সূরার ফজিলত জানার জন্য আপনি ইসলামের বাংলায় প্রশ্ন রাখুন। ওখানে আমি নিশ্চিন্তে সময় অধিক দিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব। আশা করি আপনারা খেয়াল রাখবেন। আর যেভাবে অডিও রেকর্ডিং পাঠাতে হবে আমি বলেছি সেটাকে খেয়াল রাখবেন। আর যদি চিঠি লিখবেন তো চিঠি লেখার পরে আরও একবার আপনারা চিঠিটা ভালো করে পড়বেন। অনেক সময় হোসেন ভাই চিঠি লেখে অনেক কিছু উল্টোপাল্টা লেখা হয়, মানে শব্দ সাজানো হয় না, ওগুলো পড়তে খুব অসুবিধা লাগে, তো সবার সামনে পড়তেও খারাপ লাগে। তাই আপনারা ঠিক করে ওটাকে চেক করে তারপরে আমাদেরকে পাঠাবেন। আশা করি এই সমস্ত জিনিসগুলোকে গুরুত্ব দিবেন, আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন। যেমন আমরা সব সময় আপনাদের জন্য দোয়া করছি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমরা এইভাবে এক অপরের জন্য সহযোগিতা করব, নেক কাজে এক অপরের মদত করব। তো এই ছিল আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, তো ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানেও, আগামী শুক্রবারেও আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে। তো প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে জানার জন্য দেখতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা এবং দৈনিক অনুষ্ঠান ইসলামিল বাংলা। তো দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল উইন। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।